আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে দেশ বর্তমান ডিজিটালে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জিয়াউল হক ইমন। আমরা আছি স্বাধীনতা বই মেলা 2026 অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে যেই নগরের জিমনেশিয়াম মাঠে স্বাধীনতা বইমেলা চলছে। এখানে আজকে আমরা লেখক, পাঠক এবং প্রকাশকদের কিছুটা পদচারণা দেখতে পাচ্ছি। আমরা এখন আড্ডা দিব লেখক ও প্রকাশকদের সাথে। আমাদের সাথে আছেন দুজন লেখক, একজন প্রকাশক। আমরা সরাসরি যুক্ত হব। আমরা শুরুতেই যাব বিচিত্রা সেন দিদির সাথে যুক্ত হব। উনি একটা বই নিয়ে আসছেন, আমরা দেখেছি অনেকে উপহারও দিচ্ছেন। যদি একটু বলতেন এই বই মেলায় আপনার একটা নতুন বই আসছে, নাম কি এবং এটার সারাংশ কি, পাঠকরা কি বুঝবে এটা পড়ে? ধন্যবাদ। আমার গত বছরের গল্প গ্রন্থ বুভুক্ষ বিষাদ, এবছর আমার একটা উপন্যাস বেরোচ্ছে, তবে এখনো হাতে এসে পৌঁছায়নি। এই গল্প গ্রন্থটাতে 14টা গল্প আছে। প্রত্যেকটা গল্প আমার চারপাশের সমাজকে তুলে ধরেছি। কোনো গল্পে স্থান পেয়েছে নারী নির্যাতন, কোনো গল্পে স্থান পেয়েছে নারীর বুকে দেওয়া, কোনো গল্পে স্থান পেয়েছে কিশোর মানসিকতা, কোনো গল্পে স্থান পেয়েছে একদম পথের ভিখারি, কোনো গল্পে স্থান পেয়েছে পাড়ার বখাটে। সব মানে আমি চারপাশে যা দেখছি, যা শুনছি, যে প্রতিনিয়ত যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সবগুলোকে গল্পে তুলে ধরেছি আমি। আচ্ছা, মানে এই যে তুলে ধরা, পাঠকদেরকে তুলে ধরা, এটার লক্ষ্য উদ্দেশ্য কি? আসলে আমরা অনেক সময় অনেক কিছু জেনেও বুঝি না, বুঝেও বুঝতে পারি না। সচেতন করা আমাদের অনেক দরকার। আমি মনে করি এই গল্পগুলো পড়লে, এই ছোট গল্প বা কবিতাগুলো যদি পড়ে, মানুষ অনেকটা সচেতন হয়। যেভাবে আমরা আমাদের মানসিকতা গড়ে নিয়েছিলাম, আমরা তো ছোটবেলা থেকে এইসব গল্প, উপন্যাস, কবিতা পড়েছি বলে আমরা এক ধরনের মননের অধিকারী, কিন্তু বর্তমান জেনারেশন এগুলো একদম করতে চায় না। বাংলা সাহিত্যের প্রতি তাদের কোনো আগ্রহই নেই। তো আমরা চাই বর্তমান প্রজন্মকেও একটু সাহিত্য অনুরাগী করার জন্য। আচ্ছা, এই বই মেলা নিয়ে আপনার সামগ্রিক বিশ্লেষণটা কি? বইমেলাটা করেছি, আমরা খুব খুশি হয়েছি, কারণ ফেব্রুয়ারিতে না হওয়াতে কেমন একটা ক্ষুধার্ত ছিলাম। এবার বইমেলা সিটি কর্পোরেশন এবং প্রকাশকরা করেছে, খুশি হয়েছে, কিন্তু কষ্ট লাগছে, বই একদম কিনছে না। পাঠক আসছে, ঘুরছে, চলে যাচ্ছে, সেলফি তুলছে, স্টলের সামনে বই হাতে নিয়ে, আবার বের হওয়ার সময় প্রচুর খেয়ে বের হচ্ছে, রেস্টুরেন্টে ঢুকে প্রচুর খাচ্ছে। 2000 টাকা হয়তো সে রেস্টুরেন্টের বিল দিচ্ছে, কিন্তু সে 150 টাকা 200 টাকার একটা বই কিনছে না। এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। আপনার এই কথাটা নিশ্চয়ই বিদ্যানন্দ প্রকাশনী এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা এটা নিয়ে একটা নিউজ করেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকজন লেখকের সাথে যুক্ত হব। আমার নাম গোফরউদ্দিন টিটু। আমি রাদিয়া প্রকাশনের একজন প্রকাশক, একই সাথে আমি একজন লেখক। এবারই প্রথমবারের মতো আমার একটা উপন্যাস প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে নির্ঝরের স্বপ্ন। এটি আমার একটা আত্মজৈবনিক কিশোর উপন্যাস বলা যায়। আমার ছোটবেলার 8ম শ্রেণী পর্যন্ত ঘটনাটাকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমি নিজের বই প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন লেখকের বই প্রকাশ করে থাকি। 2010 সাল থেকে 26 সাল পর্যন্ত 16-17 বছর আমার 2000-এর মতো বই আমরা প্রকাশ করেছি, এবং আমার নিজের লেখা 30টার উপরে বই আছে বিভিন্ন বিষয়ের। এবারে নির্ঝরের স্বপ্ন কেন, মানে এই নামটা কেন বেছে নিয়েছেন? এই নামটা হচ্ছে আমার নিজের একটা স্বপ্ন, হচ্ছে আমি লেখক হব। আমি ইন্টারভিউতে সায়েন্স পড়েছি, কিন্তু পরে ডাক্তার বা ইঞ্জিনিয়ারের পথে না গিয়ে আমি সব ছেড়ে আবার বাংলা সাহিত্যের ছাত্র হয়েছিলাম। বর্তমানে আমি উমরগঞ্জ এমই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক, বাংলা সাহিত্যের শিক্ষক এবং একই সাথে একজন লেখক। ছড়াকারী সহ পরিচিতি আছে, শিশু সাহিত্যিক পরিচিতি আছে। জি জি। পাঠকের কাছে এটা আসলে বার্তাটা যে একটা সৃজনশীল পথে যদি মানুষ আসে, তাহলে তো খারাপ পথে সে যাবে না। একটু আগে দিদি বলতেছিল যে এই প্রজন্ম বই পড়ছে না, কিন্তু আমার এখানে আমার যে প্রজন্ম ছিল, আমার যে জেনারেশন ছিল, আমরা কিন্তু খুব বই পড়তাম, এবং এখানে সে আমার বই পড়ার ঘটনাগুলো নিয়ে আসছি। বইয়ে পাওয়া অনেক ঘটনা, পাঠ্য বই বলেন বা আউট বই বলেন, এই বইগুলো আমাদের সময় আমাদের একটা ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে। এবং আমার যে লেখক সত্তা জাগ্রত হয়েছে, সেটা লেখালেখিটা সূত্রপাত হয়েছে বই পড়ার মধ্য দিয়ে। এবং আমি স্বপ্ন, এখানে যে নির্ঝর, সেই স্বপ্ন দেখেছি সে লেখক হবে। অন্য বন্ধুরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কিছু হচ্ছে, কিন্তু আমি লেখালেখির পথে আসবো, এই দিক দিয়ে আমি বড় হব। এই বই মেলায় আপনার প্রত্যাশা কি? এই বই মেলাটা আসলে হওয়ার কথা ছিল না। আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে আমাদের ইলেকশন ছিল, আমাদের রোজার মাস ছিল, সেই কারণে আমরা হতাশ ছিলাম। তারপরে ঢাকায় বইমেলা হয়ে গেছে, কিন্তু চট্টগ্রামে আর বইমেলাটা
হবে না আমরা ধরে নিয়েছিলাম, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে না আমাদের চট্টগ্রামে যারা আয়োজক সিটি কর্পোরেশন এবং মেয়র ওনারা কিন্তু মেলাটা করার জন্য আমাদেরকে ডাকার সাথে সাথে আমি নিজে প্রকাশক সমিতির যুগ্ম সম্পাদক 3বার নির্বাচিত। তো আমরা সেখানে গিয়ে ওনার সাথে আলোচনা করে আমরা ডেট ঠিক করেছি যে আমাদেরকে 20 দিনের জন্য মেলা করতে দেন। আমরা পয়লা বৈশাখের পরে শুক্র শনি পর্যন্ত মিলিয়ে 31শে মার্চ থেকে গত 19 দিন ধরে এখানে আছি থাকবো, এবং এই মেলাটা খুবই ভালো লাগছে। দিদি হতাশা ব্যক্ত করেছেন যে বই বিক্রি হচ্ছে না বা কিনছে না, কিন্তু আমি লেখক হিসেবে আমার বইটা এর মধ্যে অনেকগুলো কপি বিক্রি হয়েছে, এবং একই সাথে প্রকাশক হিসেবে দিদির বইয়ের আমি একজন প্রকাশক। গত বছর খুব ভালো ছিল ওনার বইটার সেল। এই বছর যে বইগুলো আমরা প্রকাশ করেছি বেশিরভাগ বই আমরা পাঠক নিচ্ছে, এবং একদিন হতে ভাটা বললে আরেকদিন জোয়ার। গতকাল পর্যন্ত গত 3 দিন শুক্র শনি রবি খুব ভালোই কিন্তু আমাদের স্টলটা জমজমাট ছিল। আজকে হয়তো এক কর্মদিবস বলে একটু কমে গেছে, আবার আগামীকাল হয়তো দ্বিগুণ বাড়বে, আবার শুক্র শনিতে পয়লা বৈশাখে হয়তো এখানে হাঁটতেও পারবো না, এরকম হবে। তো আমি এই আশাটা নিয়ে আমি লেখালেখিটা চালাচ্ছি, প্রকাশনা চালাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকজন লেখকের সাথে যুক্ত হব। বইগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে, বৃষ্টিগুলো তবু ঝুরু, নদী এমন নদী, দুটো বই নিয়ে লেখক দাঁড়িয়ে আছেন। নিশ্চয়ই আমাদেরকে এই দুই বইয়ের কি সারাংশ কিংবা পাঠক কি বুঝবে এটাতে আমরা জানবো। আমার একটা হচ্ছে কবিতার বই, জি। আর একটা হচ্ছে ছোট গল্পের বই। তো প্রেম দ্রোহ সবটা ঘিরে, আর গল্প বইটা হচ্ছে নারীর নানান অবস্থা, কখনো মা, কখনো কুমারী বয়স, কখনো বিধবা বয়স, কখনো নারী যুবতী বয়স, বিভিন্ন বয়সের যে সমস্যা, যা নারীর ভূমিকা, সেটাই আমার গল্প এসেছে। আর কবিতাগুলো মূলত প্রেম দ্রোহ এসবই এসেছে। আচ্ছা, এই বই মেলে যেহেতু লেখক আপনি প্রতিদিনে আসেন, এই স্বাধীনতা বইমেলা 2026 যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, এটা এপ্রিলে হচ্ছে। সামগ্রিক বিশ্লেষণ কি একজন লেখক হিসেবে এই বইমেলাটি? বইমেলা হচ্ছে এটাই অনেক বড় আশার কথা, হওয়ার কথা ছিল না বলে আমাদের হতাশ ছিলাম। তো হচ্ছে শুনে হয়তো নানা প্রেক্ষিতে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে, তবু যে হচ্ছে এটা আশার কথা। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো পাঠক একটু থমকে গেছে, তো আমার মনে হয় কি একটা সময় আবার ফিরবে, আবার ফিরবে। যে কোনো স্তীমিত অবস্থা আবার প্রবলতার দিকেই হয়, ধাবিত হয়। তো আপাতত স্থবির। আশা করছি আগামীতে হয়তো এক সময় কোনো না কোনো মাধ্যমে পড়বে, হয়তো অনলাইন মাধ্যমে হোক বা পাঠ্যপুস্তক বই। মানে পাঠকদের কাছে আপনাদের প্রত্যাশা কি? পাঠকের কাছে প্রত্যাশা হচ্ছে রিয়েলাইজ করা সমাজের নানান বৈষম্যগুলো, ওরা বই থেকে হোক বা বিভিন্ন মাধ্যম থেকে হোক, উদ্দেশ্য তো ওটাই, সমাজ পরিবর্তন, সমাজের নানা অন্যায়গুলো যেন পরিবর্তন হয়। সমাজের এখন তো নানান বৈষম্য, তারপরে সামাজিক অবক্ষয়গুলো অনেক বেশি হয়ে চলেছে। তো লেখকের উদ্দেশ্যই ওটা, অবক্ষয়গুলো তুলে ধরা, ওগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া, কিছু উপায় বের করা এবং সেভাবে চলা, সৎ পথে চলা, এটাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার একটু জানবো যে এই যে তিনজন একসাথে বললেন, হ্যাঁ, যদি একই সুরে বলেন, আপনারা এই তিনজনেই লেখক, প্রকাশক তো আছেনই, লেখক হিসেবে আজকের এই বই মেলায় আমরা একজন প্রকাশকের সাথে কথা বলেছি, মানে যেটা বলছিলেন আগের সময় বাস চলতো, বই পড়ে, পত্রিকা পড়ে, এখন কানে হেডফোন লাগিয়ে চলে, আর বই, আর যে জীবনে ব্যস্ত সেই জীবনের স্টাইল বেঁধে বইগুলো খুঁজছে, উপন্যাস কিংবা গল্প, এগুলোতে আর আসলে এইগুলোতে আবার ফিরে আসতে কি দরকার? এটা ওই যে পুষ্পিতা দি বললো, যে কোনো কিছুর যখন ভাটা আসে আবার জোয়ার আসে এক সময়। এটা হচ্ছে আমাদের পরিবার থেকে পদক্ষেপটা নিতে হবে। কালকে আমি পরশু আমি কিছুক্ষণ বসেছিলাম স্টলে, ছোট দুটো বাচ্চা এসেছিল এবং দুটা ছড়ার বই নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা বাবাকে বলছিল যে বইগুলো কিনে দেওয়ার জন্য। মা বাবা জোর করে বইগুলো রেখে হাত থেকে ছেড়ে নিয়ে বাচ্চা দুটোকে নিয়ে টেনে চলে গেল। এই যে পরিবার থেকে বইটা কিনে দিচ্ছে না, এটা একটা বড় সংকট। আমাদের পরিবারগুলোকে আবার বইমুখী হতে হবে, গল্প বলার প্রবণতাটা আবার আনতে হবে। আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছিলাম, আমাদেরকে কথায় কথায় গল্প বলতো আমার দাদি নানিরা, ওইভাবে আমাদের ওই গল্প বলার, মারা পড়তো
পড়ছে না, মারা না পড়াতে বাচ্চারা পড়ছে না। মারা যদি আবার পাঠমুখী হয়, বাবারা যদি আবার পাঠমুখী হয়, তাহলে বাচ্চাকে পাঠমুখী করবে। এবং এইভাবে আবার আমরা, কারণ আমরা জানি একটা শিক্ষিত জাতি না হলে কখনো, যে জাতি অশিক্ষিত, যে জাতি শুধুমাত্র সার্টিফিকেটধারী, সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না। এই জন্য অবশ্যই আমাদের পাঠে ফিরতে হবে। আপনি শেষ লাইনটা বলবেন, তারপর আমরা প্রকাশকের কাছে যাব। জি বলুন, শেষ কথাটা আপনার কাছে রাখুন, এটা আপনার কাছে রাখুন। আসলে আমি মনে করি না যে কোনো কিছু শেষ হয়ে গেছে। সময় পরিবর্তনশীল, এখন ইলেকট্রনিক মিডিয়া এসে গেছে, তো পাঠকরা ঠিকই পড়ছে, এভাবে না হলেও ভালো। আমরা হয়তো যারা ছাপানো মাধ্যমটা অনেক আশা করছি, সেখানে হয়তো ব্যর্থ, সেখানে হয়তো আশা হতো, কিন্তু পাঠকরা পড়ছে, পাঠকরা অন্য ডিভাইসে পড়ছে, যে কোনো ভাবে পড়ছে, প্রচুর পড়ছে, আগের থেকে পড়ছে। কারণ সময়টা যদি আমি সেই 19 শতকের সাথে 2000 শতকের মিলাই, তাহলে হবে না। আমাদের সবাই পরিবর্তন, মানে যেভাবে অনলাইনে পড়লেও পড়ছে, পাঠক পড়ছে, আমি এটাই আশাবাদী, এটাই আশা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রকাশকের কাছে যাব, যদি উনি লেখক বলেন, যে একটু বলবেন শেষ কথাটা। ধন্যবাদ। আমি বলবো যে আমি লেখক এবং প্রকাশক হিসেবে মোটেও হতাশ না। আমি একটু আগে বলেছিলাম, আমি বলবো যে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। যে মানুষ কিভাবে আসবে, যে একটা বইমেলা না হতে হতে হচ্ছে বইমেলাটা, এবং 20 দিন ধরে হচ্ছে, এটা নিশ্চয়ই কারো না কারোর মনে দাগ কাটবে। এবং অনেক পাঠক যারা আসছেন তাদেরকে নিয়ে চিন্তা করছে, তারা যারা বই পড়ছেন, যারা বই কিনছেন এবং বইটা ছড়াই পড়ছে, আমাদের নতুন ভাবনার সাথে তারা পরিচিত হচ্ছেন। তো আমরা লিখে যেমন আত্মতৃপ্তি বোধ করছি যে আমি একটা মনের ভাব প্রকাশ করতে পারছি, আমার প্রথম উপন্যাসটা একটা স্বপ্ন ছিল, সেটা প্রকাশ করতে পেরেছি। একই সাথে যারা উইলিং দিয়ে সে নিজেরা নিয়ে গেছেন, তাদের হাতে অন্তত 50 জন মানুষ, 100 জন মানুষের হাতে পৌঁছে গেছে। একটা বই আরো অনেকে পড়বেন, তো সেভাবে এটা বই পাঠটা আবার ফিরে আসবে। এবং যত ডিজিটাল হয়, কিন্তু আমাদেরকে একই সাথে বই পড়াটা কিন্তু বন্ধ হবে না, এটা চলতে থাকবে। পুষ্পিতা সেন দিদি যেটা বললেন, যে শুধু বই এখান থেকে না কিনলেও যদি অনলাইনেও পড়ে, যে কোনো ভাবে, কিংবা বিভিন্ন মাধ্যমে যে পড়ে, এই পাঠক হইলেও আমাদের চলে। আপনি কি একমত? আমি একমত। আমি মনে তাহলে করি তো যে প্রকাশনা সস্তা লাগে না, ওখান থেকে হয়তো আবার এখানে আসবে, এটাও থাকবে। হার্ড কপির আবেদন শেষ হবে না, এটাও লাগবে। আপনার অনলাইনে পড়ার ব্যবস্থা হয়তো ওয়াইফাই লাইন নাই বা ডাটা নাই, তখন কি করবে? তখন তো আবার এটাতে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। বই হোক আমাদের নিত্য সঙ্গী, আমরা আশাটা ছাড়ি না। পাঠকরা ফিরে আসুক। পাঠকরা ফিরে আসলে লেখকরা উৎসাহিত বোধ করবেন, আরো লিখবেন। আমরা লিখে যাব, প্রকাশনা লেখনের পাশাপাশি আপনারা শিক্ষকতায় আছেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তিনজনেই লেখক, তারা শিক্ষকতাও করেন, পাশাপাশি একজন প্রকাশকও বটে। আমরা তাদের কথাগুলো, মূল্যবান কথাগুলো শুনলাম। আশা করি আপনারা এই লেখকদের কথা শুনে আবারও আমরা পাঠক প্রিয়তা ফিরে পাবো, এবং মেলার যে আকর্ষণ, পাঠকদের উপস্থিতি, বই দেখবেন, কিনবেন, হ্যাঁ পড়বেন, এটা আবারও ফিরে আসবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনার প্রত্যেকে